অনেক দিন পর মায়ের বাড়ি আসলাম, তো বাড়ি এসে বেশ ভালো লাগলো। উঠোনের গাছগাছালিগুলো দেখছিলাম, মায়ের হাতে বসানো গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠেছে। অনেক গাছ হয়েছে, এই যে কুমড়োর ডগা, আরও লঙ্কা, তারপরে গাছে ফলও এসেছে, কাঁঠাল গাছে। তো আম কাঁঠালের দিন গাছ ভর্তি ফল থাকলে দেখলে মনে বেশ আনন্দ হয়, আর নিজের বাড়ির গাছের জিনিস একটা আলাদাই অনুভূতি। তো দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল মা, এই ছোট মাছ। আমিই বলেছিলাম ছোট মাছ রান্না করতে। গরমে বেশি মশলাদার বা বড় মাছ মাংস খেতে মন চাইছিল না, আর এই জন্য একদম হালকা রান্না। সঙ্গে ছিল আমড়ার ডাল আর ভেন্ডি পটল ভাজা, আর আমি রান্না করে নিয়ে এসেছিলাম একটু পটল পোস্ত। তো এই দিয়ে খাওয়া দাওয়া করব। বেশ তৃপ্তি করেই খাওয়া দাওয়া সেরেছিলাম সেই দিন। খুব ভালো লাগছিল মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্নার তো বিকল্প হয় না কখনো। মায়ের হাতের রান্নার একটা আলাদা ফিলিংস থাকে। একঘেয়েমি নিজের হাতের রান্না খেতে খেতে সত্যি মায়ের হাতের রান্না খেলাম অনেক দিন পর, যেন অমৃত সমান লাগছিল। তো বন্ধুরা, আপনাদেরও এরকম ফিলিংস থাকবে যে অনেক দিন পর বাড়ি এসে মায়ের হাতের রান্না খাওয়ার। তো কীরকম লাগলো আমার ভিডিওটা? আমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ইউটিউব চ্যানেলে নতুন ক্রিয়েটার হিসেবে কাজ করছি, রান্না পোস্ট করি বা আমার নিজের ভালো লাগা সব কিছুটাই তুলে ধরি, খাওয়া দাওয়া। তো আমার ইজি কুকিং বাই মধুমিতা চ্যানেলটিতে আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।